নমস্কার বন্ধুরা, এসডিবি কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, খুব সকাল সকাল চলে এসেছি বাগানে। আমি সবসময় অনেক রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি, তবে আজকে খুব হেলদি একটা শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই শাকটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণই উপকারী, সবারই খাওয়া উচিত। ডাক্তারেরা বলে যে এই শাকে প্রচুর পরিমাণে রক্ত থাকে, তাই সবার কিন্তু এই শাকটা খাওয়া উচিত। গ্রামে তো প্রচুর পরিমাণে বাড়ি জমিতে বাগানে শাকটা হয়ে থাকে, আর বাজারেও কিন্তু এই শাকটা কিনতে পাওয়া যায়। তো চলুন আজকে এই শাকটা ভিডিও শুরু করি। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। বাগানে চলে এসেছি, সবার প্রথম শাকগুলো তুলে নেব। চলুন তাহলে এখন শাকগুলো তুলে নিই। এই যে হাতে ঝুড়ি নিয়ে এসেছি। বন্ধুরা, এই যে বেগুন গাছ হয়েছে, বেগুন গাছের গোড়ার দিকে কত আমরুল শাক হয়েছে। এই শাকটার নাম আমরুল। এই শাকটা স্বাদে কিন্তু টক হয়। আমরুল শাকের টক করেই আজকে দেখাবো। দুর্দান্ত লাগে খেতে। খুব সহজে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই শাকটা চটপট বানিয়ে ফেলা যায়, আর গরম ভাতের সাথে খেতেও দারুণ লাগে। দেখুন আপনারা, এই শাকটা দেখতে এই রকম হয়। এই যে শুশনি শাকের মতন খানিকটা দেখতে, তিনটা করে এইভাবে পাতা হয়েছে, আর শাকটা তুলতে হয় কিন্তু এই রকম। কত হয়েছে বাড়ির বাগানের সবজি। যে কোনো সবজি লাগালে তার গোড়ার দিকে কিন্তু এই শাকটা হয়। প্রচুর পরিমাণে এই শাকটা হয়েছে। এই শাকটা তোলার সহজ উপায় দেখুন, এই যে এইভাবে হাত দিয়ে এইভাবে তুলে নিতে হবে, দিলে খুব সহজে এই শাকটা তোলা হয়ে যায়। একদম বাগানের টাটকা শাক। দেখুন এই যে এখানেও কিন্তু প্রচুর আমরুল শাক হয়েছে। শাকগুলো এখন তুলে নেব ঝুড়ি ভর্তি করে। দেখুন এই যে আমরুল শাকের এই যে বীজ হয়ে গেছে, দেখুন বীজগুলো কিন্তু এই রকম হয়। এই যে এগুলো আমরুল শাকের বীজ। এই বীজ পড়েই কিন্তু প্রতি বছর বাগানে এই শাকগুলো হয়। বন্ধুরা, এই যে দেখুন এক ঝুড়ি আমরুল শাক তুলে নিয়েছি। তো এই শাকের জন্য আর কোনো কিছু বেশি লাগে না, দুটো বেগুন লাগবে। দেখুন এই যে গাছে বেগুন হয়েছে, বেগুনগুলো তুলে নেব। কয়েকটা বেগুন তুলে নেব। এই যে দেখুন এখানে ছোট ছোট কয়েকটা বেগুন হয়েছে। এই বেগুনটা বড় হয়েছে, এই বেগুনটা তুলে নেব। এই যে এইখানেও একটা বেগুন হয়েছে, এই বেগুনটাও তুলে নেব। দেখুন এই যে বেগুন তুলে নিয়েছি। রান্নার জন্য যতটুকু বেগুন লাগবে আর শাক লাগবে তুলে নিয়েছি। এবার রান্নার কাছে চলে যাব। আপনারা চলুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শাকগুলো তুলে আনার পর দেখুন এই যে বেছে নিয়েছি, কারণ শাকে অনেক সময় পোকা থাকে, তাই শাকগুলো খুব সুন্দর করে বেছে নিয়েছি। তো মা এখন শাকের জন্য যে বেগুনটা নিয়ে এসেছিলাম সেটা কেটে নেবে। বেগুনগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। 3-4টা বেগুন লম্বা লম্বা করে কেটে নিতে হবে। বেগুন আর শাক মা এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে, তারপর রান্নার কাছে চলে যাব। দেখুন এই যে শাক আর বেগুন ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এর জন্য আর কি কি উপকরণ নিয়েছি সেগুলো এখন আমি একে একে বলে দিচ্ছি। এর জন্য কিন্তু বেশি উপকরণ লাগে না। এখানে নিয়ে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু এই রান্নাতে একটু বেশি পরিমাণে লাগবে। খুব কম উপকরণ দিয়ে সুস্বাদু হেলদি রান্নাটা করা যায়। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করি। উনানটা ধরিয়ে দিয়েছি, এবার কড়া বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাতে কিন্তু বেশি তেলের দরকার হয় না, খুব অল্প পরিমাণ তেল লাগে এই রান্নাটার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন,
চিড়ে রাখা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। কাঁচা লঙ্কা আর 5 ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরুল শাক আর বেগুন। এই শাকটা খেতে মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটা শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন এক ঝুড়ি শাক অনেকটা পরিমাণ কিন্তু কমে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল। 1 কাপ মতো জল দিলাম। এবার এটা আরো 2 মিনিট আমি ঢাকা দিয়ে দেব, যাতে বেগুন আর শাকটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন এই যে শাকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। বেগুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এটা রান্না করতে একদমই কম সময় কম উপকরণ দিয়ে রান্না করা যায়। এখন আমি বেগুন আর শাকটাকে একটু খুন্তি দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কাঁচা লঙ্কার। এটা পুরোপুরি তৈরি। এটা কিন্তু এইরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। এখন এটা নামিয়ে নেব। এই যে এটা নামিয়ে নিয়েছি, এখন এটা খাবো। এই যে আমরুলি শাকের টক নিয়ে চলে এসেছি আর গরম গরম ভাত নিয়ে চলে এসেছি। এখন এটা খাবো। এই যে কাঁচা লঙ্কা, দেখুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখাবো, তারপর এটা খাবো। লঙ্কা মেখে অসাধারণ হয়েছে। এতটাই সুন্দর লাগছে যে আর কিছু বলতেই হচ্ছে না। টকটা খুব সুন্দর হয়েছে, টকটাও হয়েছে, ঝাল ঝাল হয়েছে। বিশ্বাস করতে পারবে না এই টকটা এত সুন্দর লাগছে। আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। আপনারা একবার আমরুলি শাকটাকে এইভাবে রান্না করে খাবেন, ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো নতুন সুন্দর একটা রেসিপিতে।